আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদেরকে এখন নিয়ে আসলাম হচ্ছে জাফলংয়ে, সিলেটের জাফলং। তো প্রথমে আমরা মূলত ট্যুর গ্রুপের সাথে আসছি জাফলংয়ে। তো আমরা ঢাকা থেকে হচ্ছে ট্যুর গ্রুপের সাথে সিলেট শহরে আসলাম। তো সিলেট শহর থেকে আমরা হচ্ছে লেগুনাতে উঠলাম, রিজার্ভ লেগুনা নিলাম সারাদিনের জন্য। তো এই লেগুনা দিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট আসলাম। সিলেট শহর থেকে জাফলং আসতে প্রায় 2 ঘন্টা লাগে। তো আমরা জাফলং 12টার মধ্যে এসে পৌঁছলাম। 12টার মধ্যে এসে পৌঁছলাম, আসার পরে এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। এই দেখেন, এই যে ডাউকি শহরটা, এটা ইন্ডিয়ার ডাউকি শহর, মেঘালয়ের অনেক সুন্দর একটা শহর। যদিও আমি আসলে গেছি ইয়াতে, ডাউকিতে, মেঘালয়ে ঘুরছি। যাই হোক, অনেক সুন্দর একটা শহর। পাহাড়ের খাঁজে খাঁজে শহরগুলা, আপনার এই বিল্ডিংগুলা, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেট জেলা। তো যারা হচ্ছে সিলেটে যান অবশ্যই দেখবেন যে জাফলংয়ে যাওয়ার পরই হচ্ছে জাফলংয়ের এই বর্ডারের এই পাশ থেকে এই শহরটা, ডাউকি শহরটা সুন্দরভাবে দেখা যায় ক্লিয়ারলি। এবং মানুষ অনায়াসে দেখি আসা যাওয়া করতেছে, বাংলাদেশ থেকে ডাউকিতে যাইতেছে। ওই দেশে অবশ্য জিনিসপত্রের দাম অনেক কম। যেমন বাংলাদেশে চিনি হচ্ছে 140 টাকা 50 টাকা, ওই দেশে হচ্ছে 75 টাকা, বা ওই বর্ডার থেকে 75 টাকা করে কেজিতে কেজি আনা যায়। অনেক সুন্দর একটা শহর, ছোটোখাটো সিমসাম একটা শহর। এবং বাড়িগুলো আসলে পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা খাঁজে খাঁজে বাড়িগুলা ডুপ্লেক্স টাইপের বাড়িগুলো অনেক সুন্দর। আমি যখন 2023 সালে 22 সালে গেছি, তখন দেখছি অনেক সুন্দর শহর সিমসাম। তো আমরা এখন হচ্ছে জাফলংয়ের দিকে যাচ্ছি, লেগুনা রাইখা দুপুরের খাবার খাইয়ে আমরা এখন জাফলংয়ের দিকে যাচ্ছি। আপনার যারা হচ্ছে ঢাকা থেকে যাবেন, আপনার ঢাকা থেকে সিলেট শহরে গাড়ি ভাড়া হচ্ছে আপনার 700 টাকা। তো সেখান থেকে আপনারা হচ্ছে লেগুনা দিয়ে আসতে পারেন, বা বাসও আছে। তো রিজার্ভ আসতে পারেন, বা বাস দিয়ে আসতে পারেন। বাস দিয়ে আসলে সময় লাগবে বেশি, আপনারা লেগুনা রিজার্ভ করে আসবেন, শেয়ার করে, লোক কম থাকলে। তো এখান থেকে গাড়ি ভাড়া সারাদিনের জন্য লেগুনা ভাড়া আপনার হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা নেবে সারাদিনের জন্য। তা আপনারা হচ্ছে 12 থেকে 12 জন আসা যায় নর্মালি একটা লেগুনাতে, রিজার্ভ সারাদিনের জন্য। তো আমরা হচ্ছে জাফলংয়ে লেগুনাটা রাইখা আমরা এখন হচ্ছে ঘুরতেছি। তো আমরা হচ্ছে ঢাকা থেকে 2 দিনের ট্যুরে আসছিলাম সিলেটে। তো আমরা প্যাকেজে যেহেতু আসছি, আমরা 2700 টাকা করে 2 দিনের ট্যুর, এক রাত হচ্ছে 2 দিন। তো যাই হোক, আমরা হচ্ছে এখন হচ্ছে জাফলংয়ের দিকে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। জাফলং যেখানে আসলে পানির স্বচ্ছ পানি এবং হচ্ছে আপনার পাথর, ওই জায়গায় আমরা হচ্ছে একটু উপভোগ করব। তো আমরা হচ্ছে নিচের দিকে যাইতেছি। সিলেট পুরো জেলাটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যারা হচ্ছে পুরো সিলেট ঘুরছেন তারা অবশ্যই জানেন। আমি আসলে পুরো সিলেটই মোটামুটি ঘোরা শেষ আমার, আলহামদুলিল্লাহ। তো প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেট। তো আমরা এখন হচ্ছে নিচে যাচ্ছি। যারা ঢাকা থেকে পার্সোনালি আসলে 2 দিনে 6,000 টাকা করে খরচ হবে আপনার হচ্ছে। আর যদি ট্যুর গ্রুপের সাথে আসেন সেক্ষেত্রে আপনার 3,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2700 থেকে 3,000 এর মধ্যে হয়ে যাবে, খরচ কমপ্লিট হয়ে যাবে, বা 26-2700-র মধ্যে হয়ে যাবে আশা করি। আর পার্সোনালি আসলে 4-5 জন আসলে পার পারসন 6,000 টাকা করে খরচ হবে 2 দিনে। 6,000 লাগবে না আশা করি, 4,500-এর মধ্যে, 4,500-5,000-এর মধ্যে হয়ে যাবে আশা করি 2 দিনের। আপনি হচ্ছে 2 দিনে যদি আপনি রিজার্ভ লেগুনা নেন, একটা লেগুনা দিয়ে আপনাকে 2 দিন ঘোরাবে। সেক্ষেত্রে আপনি অনেকগুলা স্পট ঘুরতে পারতেছেন, আপনার হচ্ছে অনেকগুলো স্পট ঘুরতে পারতেছেন এর মধ্যে। তো আমরা এখন হচ্ছে নিচের দিকে নামতেছি। এখানে হচ্ছে জাফলংয়ের একটু আগে এই জায়গা, এই নিচেও পানি থাকে। যখন আসলে বেশি পানি থাকে তখন আসলে নিচেও পানি থাকে। তো এখানে হচ্ছে অনেকগুলা দোকান আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আপনার এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন, বা উপরেও, আমরা যে উপরে থেকে নিচে নামলাম, উপরেও অনেকগুলা দোকান আছে। আপনি অল্প কম টাকার মধ্যে অনেক প্রোডাক্ট পাবেন।
আমি এর আগেও বললাম যে চিনি ঢাকাতে 140-150 টাকা করে, কিন্তু ওই জাফলংয়ে আপনি 75 থেকে 80 টাকা কেজিতে আপনি চিনি পাবেন, অনেক কমে পাবেন। আরও অন্য অন্য অনেক প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে মশলা আপনি কম দামে পাবেন ওই জায়গায়। তো বিভিন্ন জিনিস আপনি এখান থেকে আসলে কিনে আনতে পারেন নিজের জন্য, ফ্যামিলির জন্য, অনেক কম টাকার মধ্যে। তো আমরা অলরেডি যাইতেছি, নিচে নামতেছি, যদিও এখন পানি একটু কম। এই যে পাথরগুলা থাকে, এই পাথরের উপরেও আসলে 4 থেকে 5 ফিট পানি থাকে যখন ঢল থাকে। মেঘালয়ে যখন বেশি বৃষ্টি হয় তখন এই পাথরের উপরে 4 থেকে 5 ফিট পানি থাকে। তো যেহেতু এখন হচ্ছে বৃষ্টি ওরকম নাই, সেক্ষেত্রে পানির একটু চাপ কম। এই মুহূর্তে আসলে যখন পানি বেশি থাকে তখন আসলে ওরকম মজা নাই। পানি যখন একটু কম থাকে তখন আসলে জাফলং আসলে ঘুরা অনেক মজা। এই যে সবাই দেখেন অনেক মজা করতেছে, পানিতে ডুবাডুবি করতেছে, পানিটা অনেক ঠান্ডা। আর পানির সাথে যখন পাথর থাকে তখন পানি আসলে অনেক ঠান্ডা থাকে। তো আমরাও হচ্ছে পানিতে নামছি, নেমে একটু ঠান্ডা পানিটা একটু উপভোগ করলাম, আর প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে আসলে তুলে ধরতেছি। এই যে ব্রিজটা দেখতেছেন, এইটা দিয়ে হচ্ছে মেঘালয়ে যায়, এই ব্রিজটা দিয়ে অনেক সুন্দর। ভারতের মেঘালয়ের পাহাড়ে আমি যখন 2022 সালে যখন মেঘালয়ে গেলাম, ভারতের এই পাহাড়গুলা থেকে বাংলাদেশের এই সুনামগঞ্জ বা জাফলং এই জায়গাগুলারে আসলে অনেক নিচু দেখা যায়। মনে হয় যে একেবারে আমি পাহাড় থেকে মানে একটা সমুদ্রের দিকে তাকায় আছি, এরকম টাইপের মনে হয়, অনেক গভীর। মেঘালয়ের পাহাড় থেকে বাংলাদেশের এই সুনামগঞ্জ বা জাফলং টাইপের এই জায়গাগুলো অনেক গভীর, যার কারণে আসলে মেঘালয়ে যখন বৃষ্টি হয় বাংলাদেশের এই জায়গাগুলো যেমন জাফলং, আপনার হচ্ছে এই জাফলং বা হচ্ছে সুনামগঞ্জ এই এলাকা বা সিলেট শহর একবারে তলায় যায় পানিতে। তো মেঘালয় আসলে যেহেতু চেরাপুঞ্জিতে 12 মাসই বৃষ্টি হয়, ভারতের মেঘালয় পাহাড়গুলোতে সবসময় বেশি বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের এই নিম্ন অঞ্চলগুলা, সিলেটের এই সুনামগঞ্জ হাওর এলাকা বা জাফলং সিলেট শহর একবারে তলায় যায়। আমরা জানি যে প্রতি বছরই বন্যা হয় সিলেটে এখন, যেহেতু ভারতের এই মেঘালয়টা অনেক উঁচা বাংলাদেশ থেকে যখনই বৃষ্টি হয় তখন সব পানি হচ্ছে বাংলাদেশের দিকে চলে আসে, যেহেতু বাংলাদেশ একটু ঢালু, যার কারণে প্রতি বছরই বন্যায় কবলের মধ্যে সিলেট পুরো জেলা সিলেট বন্যার মধ্যে পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়। এটা আসলে কিছু করারও নাই, কারণ যত বৃষ্টি হয়, যত বৃষ্টির পানি, সব পানি নিচের দিকেই পানি সবসময় নামে, পানি তো কখনো উপরের দিকে নামে না, যার কারণে প্রতি বছরই সিলেটে বন্যা হয়। তো সিলেট পুরো জেলাটাই আসলে একটা পর্যটক জেলা। যারা হচ্ছে সিলেট শহরে বা পুরো জেলা ঘুরছেন তারা অবশ্যই মজা পাবেন। তো জাফলং আসতে হলে আপনাকে হচ্ছে যেহেতু সিলেট শহর থেকে অনেক দূরে, সেক্ষেত্রে আপনাকে সকাল 8:30-9টার মধ্যেই নাস্তা করে সিলেট শহর থেকে রওনা দিয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনি এই সৌন্দর্য আসলে লেট করে যদি আপনি বাইর হন সিলেট শহর থেকে, আপনি পুরো সৌন্দর্য দেখতে পারবেন না, কারণ যে জাফলংয়ের পাশে আরেকটা, তো এই জাফলংয়ের পাশে মায়াবী ঝর্ণা, ওইটাও আপনি যেহেতু ঘুরবেন সেক্ষেত্রে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। সবার অনেক ভালো লাগবে, কারণ জাফলংয়ের জায়গাটা আসলে একটা অন্যরকম একটা জায়গা, ন্যাচারাল একটা জায়গা। আপনি বান্দরবনের একটা ফ্লেভার পাবেন এই জায়গার মধ্যে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।